দেখ, যে অঙ্কটা আগে আলোচনা করেছি বইতে অনেকগুলো সাল আছে, আমি বোঝানোর জন্য ছোট করে দিয়েছি 2009 সাল আর 2010 সাল। তো এই দেখ, আমি এই যে আনুভূমিক দিক বরাবর, হরাইজন্টাল দিক বরাবর স্কেল বসিয়ে উড পেন্সিল দিয়ে ছাপানো দাগের উপরেই দাগ কেটেছি এবং এখানে ক্যাপিটাল এক্স লিখেছি, এটাকে এক্স অক্ষ বলে। আর এর সাথে লম্বালম্বি যে দাগটা আছে খাতার লম্বালম্বি বরাবর, সেইটাতেও ছাপানো দাগের উপর দিয়ে স্কেল বসিয়ে আমি একটা পেন্সিল দিয়ে দাগ কেটেছি এবং তীর চিহ্ন দিয়েছি। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, তীর চিহ্নগুলো দিতে হবে। এটা ওয়াই অক্ষ, দেখ এখানে ক্যাপিটাল ওয়াই লিখেছি। আর এদের যেখানে ছেদ বিন্দু সেইটাকে বলা হয় মূল বিন্দু বা অরিজিন, এইটাকে ও লিখেছি, দেখতে পাচ্ছিস সবাই। এবারে আমি এইখানটায় ভালো করে দেখ লিখে দিয়েছি যে স্কেলটা 1 একক সমান 20টি বই ধরেছি। 1 একক মানে এই যে ছাপানো যে ছোট ছোট বর্গক্ষেত্র আছে না, এই যে একদম ছোট যে বর্গক্ষেত্রটা দেখতে পাচ্ছিস, এই যে এরকম বর্গক্ষেত্রেই তো ভর্তি, এটাকে গ্রাফ পেপার বা লেখচিত্র বলে। এই যে ছোট ছোট একদম ছোট, সব থেকে ছোট, যেটাকে ভালো বাংলায় ক্ষুদ্রতম বলে, এই বর্গক্ষেত্রের একটা বাহুকে 1 একক ধরা হয়েছে। এক্স অক্ষ বরাবর ওটা 1 একক ধরেছি, ওয়াই অক্ষ বরাবর ওটা 1 একক ধরেছি। যদিও এক্স 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 অক্ষ বরাবর এককটা এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে না, এক্স অক্ষ বরাবর মানে ছবিটা যাতে দেখতে সুন্দর লাগে তাই ওয়াই অক্ষ থেকে একটু ছেড়ে ফাঁকা দিয়ে এক একটা বছর লিখেছি। 2009 সাল, 2009 সালের পড়ার বই এবং গল্পের বই, পাশাপাশি দুটো স্তম্ভ বা কলম, সেই জন্যই দ্বিস্তম্ভ বলা হচ্ছে। দ্বি মানে দুই, স্তম্ভ হচ্ছে যেরকম এই লম্বা লম্বা যে দাগগুলো, এরকম যে আয়তকার যে অংশগুলো, এইগুলো হচ্ছে স্তম্ভ বা কলম বলা হয়। এবং সমান সমান ফাঁকা রেখে 2009, 2010, আর ইচ্ছা করলে আবার সমান ফাঁকা রেখে 2011, 2012 যতগুলো সাল আছে সবগুলো লিখতে পারতাম, যেমন বইয়ে আছে। মানে বোঝানোর জন্য আমি দুটো করেছি যাতে ভালো মতো দেখে বোঝানো যায়। এবার এক্স অক্ষ বরাবর কী বোঝাচ্ছি সেটা লিখে দিতে হবে, সাল বা বছর, দেখ তীর চিহ্ন দিয়ে দিয়েছি। আর ওয়াই অক্ষ বরাবর কী বোঝাচ্ছি, বইয়ের সংখ্যা, দেখ লিখে তীর চিহ্ন দিয়ে দিয়েছি। এবার খেয়াল করে দেখ, আমি একটা ঘর সমান কি ধরেছি, একটা ঘরের একটা বাহু সমান 20টা বই। তাহলে যদি দুটো ঘর নিই 20 যোগ 20 40, তিনটে ঘর নিলে 20 যোগ 20 যোগ 20 60, মানে 3 × 60, চারটে নিলে 4 × 80, পাঁচটা নিলে 5 × 100। এই যে পাশে আমি 100 লিখে দিয়েছি যাতে এক নজরে দেখলে বোঝা যায়। এইভাবে যখন 10টা হবে 10 × 200, ঠিক আছে। যখন 15টা হবে 15 × 20 300, এরকমভাবে 1400 অবধি লাগবে বলে 1400 অবধি আমি লিখে দিয়েছি। এবার 2009 সালে পড়ার বইয়ের সংখ্যা 1200 আছে, তাহলে 1200 পর্যন্ত স্কেলটা বসিয়ে একটা পেন্সিল দিয়ে দাগ কেটেছি এখানে, মানে এই যে এই জায়গাটায় একটা দাগ কেটেছি। কেটে ওই স্কেল বসিয়ে ওই দাগটার একটা প্রান্ত থেকে একদম এক্স অক্ষ পর্যন্ত দাগ কেটেছি, সোজাসুজি লম্বাভাবে, কোনোভাবে না বাঁকে, ছাপানো দাগের উপর দিয়েই পেন্সিলে দাগ কেটেছি। আবার আরেকটা ধার আছে, আরেকটা প্রান্ত, সেখান দিয়েও স্কেল বসিয়ে আরেকটা প্রান্ত বরাবর দাগ কেটেছি। এইবার পড়ার বই হয়ে গেল। এবার গল্পের বই ধর 1400 আছে। 1400 মানে 1400কে 20 দিয়ে ভাগ করলে কত হবে? 1400কে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? 70 পাবো। দেখ এখানে এই এই যে এক একটা এই যে এইরকম যে দাগগুলো, এই যে পাঁচটা পাঁচটা করে আছে, 5 5 10 15 20 30, 5 10 10 15 20 25 30 35 40 45 50 55 60 65 70। তাহলে 70টা ছোটো ঘর মানে হচ্ছে 70 × 20টা বই, মানে 1400টা বই। তাহলে এইখানে আবার আমি পেন্সিল দিয়ে দাগ কেটেছি। তাহলে এর একটা প্রান্ত বা ধারে আবার স্কেল বসিয়ে লম্বালম্বি দাগ এক্স অক্ষ অবধি টেনেছি, আর একটা ধার বা প্রান্তে স্কেল বসিয়ে আর একটা লম্বালম্বি দাগ এক্স অক্ষকে টেনেছি। তাহলে পাশাপাশি দুটো কলম হয়ে গেল, এই একটা আর এই আর একটা পাশেরটা। তো পড়ার বইগুলোকে আমি কি বাক্স দিয়ে চিহ্ন করেছি? লাল রং দিয়ে। আর গল্পের বইগুলোকে কি দিয়ে চিহ্ন করেছি? নীল রং দিয়ে। যেমন ম্যাপ পয়েন্টিং করি আমরা ভূগোলে বা ইতিহাসে অনেক সময় করি, যে বিশেষ বিশেষ অঞ্চলগুলো আমরা লিখে দিই কোনটা কী চিহ্ন দিয়ে লিখেছি বা কী রং দিয়ে লিখেছি, যাতে এক নজরে দেখলেই বোঝা যায় যে 2009 সালে পড়ার বইয়ের থেকে গল্পের বই বেশি বিক্রি হয়েছে। একইভাবে 2010 সালেরটা করা হয়েছে। এবার বইয়ের প্রশ্নে আরও সাল আছে, 2011, 12, 13,
বা এগুলো বদলেও দিতে পারে, অন্য গল্পও দিতে পারে, কিন্তু পদ্ধতিটা মোটামুটি একই রকম। তাহলে এখানে গুরুত্বপূর্ণ কী কী, এক্স অক্ষ লিখতে হবে, ওয়াই অক্ষ লিখতে হবে, একটা ছোট ঘর সমান কতটা, আমি যে প্রশ্নে যেরকম গল্পটা থাকবে এখানে বইয়ের গল্প আছে, তাহলে একটা একক সমান কত বই, এবং কোনটাকে কোন চিহ্ন দিয়েছি। পরীক্ষা হলে রং করার অত সময় থাকবে না, আমি আলাদা কোনো চিহ্ন দিতে পারি। একটা হয়তো ফাঁকায় রেখে দিলাম এরকম বাক্স বা স্তম্ভটা, আর একটা হয়তো একটু দাগ দাগ টেনে দিলাম, যে এরকম দাগ দাগ টেনে একটা চিহ্ন করতে পারি। যেমন আমরা ম্যাপে অনেক সময় করি না, যে একটা হয়তো এরকম থাকলো আর একটা হয়তো ফাঁকা থাকলো। পরীক্ষা হলে তো রং করার অত সময় পাওয়া যাবে না, কিন্তু তোরা গরমের ছুটিতে এরকম সুন্দর রং করে করে আমাকে দেখাতে পারিস। এবার যদি গ্রাফ পেপার দোকানে কিনতে পারিস, খাতাও পাওয়া যায়, গ্রাফ পেপারে প্র্যাকটিস করাই ভালো, মানে অভ্যাস করা, তাহলে তোর মাপগুলো ঠিকঠাক আসবে। যদি একান্তই না পারিস সাদা কাগজে করলেও হবে। তখন আনুমানিক তুই কি করবি, জ্যামিতি বক্সে যে ডিভাইডার থাকে দুটো কাটা, কম্পাসে যেমন একদিকে কাটা আর একদিকে পেন্সিল ভরার জায়গা থাকে, ওরকম না, ডিভাইডারে দুটো কাটা থাকে, ওই ডিভাইডার দিয়ে সমান সমান মাপ করে নিবি আন্দাজে। আর স্কেল দিয়েও করতে পারিস, স্কেল দিয়ে করলে একটু কঠিন হবে। সহজ পদ্ধতিটা আমি বলে দিলাম, যেটা কিন্তু বইতে এত খুঁটিয়ে লেখা নেই। খুব ভালো করে ভিডিওটা মন দিয়ে বারবার শুনবি, আর অডিওটাও শুনবি, যেটা আগে অডিওটা পাঠিয়েছি। আর খেয়াল রাখিস বইতে এক একক সমান 100টা ধর বই বা এরকম ধরেছে, আর আমি কিন্তু এক একক সমান 20টা বই ধরেছি, সেটা একটু খেয়াল করে নিস তোরা। এককটা ইচ্ছা মতো ধরা যায়, মূল উদ্দেশ্য হচ্ছে ছবিটা যাতে তুই যে কাগজে আঁকবি ছবিটা, সেটাতে খুব বড় না হয়ে যায় বা খুব ছোট না হয়ে যায়, তাহলে দেখতে অসুবিধা হবে। সেই অনুযায়ী একটা হিসাব করে, অনেক রকম নিয়ম আছে যে কীভাবে কাকে কতটা একক ধরা যায়, এটা আন্দাজে এমনভাবে একক ধরতে হবে যাতে তোর সব থেকে বড় সংখ্যাটা খাতার মধ্যে তো ধরে যায়। এখন দেখা গেল তুই এমনভাবে একক ধরলি যে সব থেকে বড় সংখ্যা 1400 এখানে ধরছে না, ধর এই বাইরে চলে যাচ্ছে, তাহলে তো হবে না। বা এমনভাবে ধরলি যে একদম ছোট গুড়ি গুড়ি হয়ে গেল, স্তম্ভগুলো ছোট্ট হয়ে গেল। সেই জন্য একটা মাঝামাঝি মাপের একক ধরতে হবে, তাহলে আঁকাটা সুন্দর হবে। তীর চিহ্নগুলো অবশ্যই দিতে হবে, এক্স অক্ষ বরাবর কী করছিস, ওয়াই অক্ষ বরাবর কী করছিস, সেগুলো বলতে হবে, বারবার বলছি, এবং কোনটা কোন চিহ্ন দিয়ে করছিস। তাহলে দ্বিস্তম্ভ লেখচিত্র আমি বুঝিয়ে দিলাম, এগুলো বারবার করে শুনবি, সরকারি বইটা দেখবি, তাহলে আশা করি বুঝতে অসুবিধা হবে না। তবুও যদি সমস্যা থাকে প্রশ্ন জিজ্ঞেস করবি।